Hello friends, welcome to my channel সোনালী শুভ vlog। তো আজ আমরা আছি উলুবেড়িয়া কালীবাড়ি রামনবমী পুজো 2025। এবছরের 24টা বছর পূর্ণ করেছে। আর আজ 10ই এপ্রিল বৃহস্পতিবার কালীবাড়ির মাঠে আয়োজন করা হয়েছিল আতশবাজি প্রদর্শন। এটা তারই ভিডিও। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো। পুরো বাদ যেতে চলে গেল, লাইট চলে গেল। আমার হাতটা ভিডিও করলি কালী ঠাকুর গলাটা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। কমেন্ট করে জানিও তোমরা কারা কারা উলুবেড়িয়া আতশবাজি প্রদর্শনে এসেছিলে আর তোমাদের এটা কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটু পরে অফ করবে। এবং মাননীয় মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে আসার জন্য অনুরোধ করছি। আমি পরিচালনা দেখতে দেখতে আমাদের রামনবমী উৎসব ২৫তম বর্ষে পদার্পণ করেছে। আমরা বিভিন্ন ছদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রামনবমী উৎসব উদযাপন করছি। আজকে তার শেষ দিন। আমি তপন আচার্য মহাশয়কে অনুরোধ করছি এই পাহাড়ি ঝর্ণা সামনে কেউ দাঁড়াবে না, সামনে থেকে সাইডে চলে যাও, পিছনের লোক দেখছে। একটু সাইড দাও ভাই, সাইডে যাও। আপনারা পাহাড় পর্বতে গেছেন, পাহাড়ে ঝর্ণার জলে অনেকে গা ভাসিয়ে দিয়েছেন। যেভাবে ঝর্ণা পরে আপনারা দেখেছেন সেটি আমরা সুন্দরভাবে আতশবাজির মাধ্যমে তুলে ধরেছি। তাই সবাই মিলে একবার বলুন হচ্ছে এখন। তাই যে সমস্ত সম্পাদক মাননীয় রঘুনাথ দেব মহাশয় বর্তমান 22 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, সবাই মিলে একবার বলুন শ্রী শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি। একটি সুন্দর স্বর্ণ বৃষ্টি, আপনারা শিলাবৃষ্টি আকাশে দেখেছেন, আকাশ থেকে ঝরে পড়ে সাদা সাদা। এটি তারই একটা অন্য রূপ দেওয়া হয়েছে, স্বর্ণ বৃষ্টি। ভুল করে কেউ কাছে গিয়ে স্বর্ণভাবে তুলে নেবেন না, আদির মাধ্যমে দেখানো হচ্ছে।
মনে রাখবেন আগামী 10ই মে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার 106তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে। বিভিন্ন যিনি সর্বদা সর্বক্ষণ আমাদের পাশে ছিলেন আছেন থাকবে আশা করি সেই মাননীয় গৌতম বোস মহাশয়। জ্বালিয়ে দাও, রাবণটা জ্বালিয়ে দাও। রাবণকে আগুন লাগাচ্ছে যে এই রামপুজোর যার কাঁধে দায়িত্ব নিয়ে করছে ভরত মণ্ডল। ভরত মণ্ডলকে অনুরোধ করবো রাবণ বধ করার জন্য। মাথার ওপর দিয়ে তার কাছে এখান থেকে কি হবে, ওখানে যাবে না। ওকে জ্বালায়নি, ও নিজেই চলে গেছে। এটা আমাদের সবার শেষে করার কথা ছিল। নিচেও আগুন লেগে গেছে। সবাইকে অনুরোধ করছি একটু সামনে ঘাটটা সরে যান, মাথা দিয়ে সামনে ঘাটটা একটু সরে যান, দুপাশে সরে যান। প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, মা আনন্দময়ী কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, প্রভু রামচন্দ্র কি, মা আনন্দময়ী কি। সবাইকে অনুরোধ করবো একটু করে সরে যান, একটু করে সরে যান। পেছন থেকে একটা এ আসছে, দয়া করে সরে যান। পেছন থেকে একটা রকেট আসছে, একটু সরে যান। আগুনটা নিভিয়ে দাও। আমাদের এরপরে আমাদের বাজি আছে, কেউ চলে যাবেন না। এটা আমাদের লাস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেহেতু একটা গাছে আগুন লাগাতে গিয়ে ওটা ধরে গেছে, সেই জন্য আমরা ওইটাতে আগুন দেওয়া হয়ে গেছে। আরও অনেক আমাদের প্রায় এখনো 10 রকমের আইটেম আছে, আপনারা দেখুন আস্তে আস্তে। ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি। যেভাবে আমরা রাবণে পড়েছি, যেভাবে রামচন্দ্র তীর দিয়ে রাবণকে বধ করেছিলেন, আমরা সেইভাবে এবার ওইটা ওইটা জানা একটা তুললে আগুনটা নিভিয়ে দিই। রাবণ বধ হচ্ছে, এখন রাবণ বধ করে দিয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের কাছ থেকে তীর এসে রাবণ বধ হয়েছে। তো সবাই মিলে এখন ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি। আমরা প্রতি বছরের এই বর্তমান বছরে আমরা রামনবমী উৎসব পালন করছি কালীবাড়ি ভক্তবৃন্দের পরিচালনায়। দেখতে দেখতে আমাদের রামনবমী উৎসব 24তম বর্ষে পদার্পণ করেছে। তো আমরা 6 দিন ব্যাপী যে বিভিন্ন রকমের আতশবাজির আয়োজন করেছিলাম, আজকের শেষ দিনে আমাদের সিঁদুর খেলা অনুষ্ঠান রাজমঞ্চে চলছে এবং আমাদের আজকের বিভিন্ন আতশবাজি প্রদর্শন আছে। এরপর আমাদের আরো অনেক রকম আতশবাজির অনুষ্ঠান আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই মিলে একবার বলেন শ্রী শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি। সবাই মিলে জোরে বলেন জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মনে রাখবেন আগামী 10ই মে, আপনারা একটু মনে রাখবেন আগামী 10ই মে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা সংস্থা
106তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। তাই সকল ভক্তবৃন্দের উপস্থিতি এবং সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। সময় উঠতে চাইছিল না, ওটা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, ওটা বাঁক বাঁক যারা সব সন্ন্যাস করেছে তারা বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। তোর ভাইয়ের ভাতে কিনে আনবি বাড়ি? এরপর যেই গাছটিতে আগুন দেওয়া হবে, যে গাছ নয়, যেই জিনিসটা আগুন দেবো আপনারা সিনেমায় অনেক ডাইনোসর দেখেছে, আপনারা সিনেমায় আমি কথা কত বলবো প্রায় 11টা। তাই সকলের উপস্থিতি এবং সহযোগিতা যেটা কালার সুদর্শন গাছ আমাদের সামনে দেখানো হচ্ছে আতশবাজির মাধ্যমে। আমরা প্রতি বছরের নেই বর্তমান বছরেও রামনবমী উৎসব উদযাপন করছি কালীবাড়ি ভক্তবৃন্দের সহযোগিতা। দেখতে দেখতে আমাদের এই রামনবমী উৎসব 24তম বর্ষে পদার্পণ করেছে। এই রামনবমী উৎসব উপলক্ষে আমরা সেই আতশবাজির মাধ্যমে রাবণ বধ ও বিভিন্ন আতশবাজি প্রদর্শনের অনুষ্ঠান চলছে। একটি সুন্দর কালার সুদর্শন গাছ দেখানো হচ্ছে, তা সবাই মিলে একবার বলুন শ্রী শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী রামচন্দ্র কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি। আগামী 10ই মে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার 106তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। তাই অগণিত সকল ভক্তবৃন্দের উপস্থিতি এবং সহযোগিতা আমরা প্রার্থনা করি। সহযোগিতার উপস্থিতি যেভাবে আমরা পেয়েছি, কমিটির পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা সংস্থার কার্যকরী কমিটির সমস্ত সদস্যকে। ধন্যবাদ জ্ঞাপন করছি উলুবেড়িয়া প্রশাসনকে। সেটা আগুন দেওয়ার জন্য অনুরোধ করছি। একটু সামনে থেকে সরানো, পিছনের লোক দেখছে, একটু পিছিয়ে আসো। একটি সুন্দর কালার হাই সেটে আগুন দিলেন শ্রী শ্রী আনন্দময়ী। সবাই একটু পিছিয়ে আসবে। একটি সুন্দর
মাল্টি কালার হাইব্রিড গাছে আগুন দেওয়া হয়েছে। আগুন দিয়েছেন মাননীয় আমাদের কমিটির সদস্য বিজয় মণ্ডল মহাশয়। একটু পিছিয়ে আসবেন, বারবার করে অনুরোধ করছে আপনারা পিছিয়ে আসুন, একটু পিছিয়ে আসবেন, একটু সুন্দর, একটু পিছিয়ে আসবেন সবাই, সবাই একটু পিছিয়ে আসবেন, সবাই একটু পিছিয়ে আসবেন। বাথরুমের ওইদিকে পড়েছে। এবার যে যে জায়গায় চলে যায় সবাই। ওর একটা আছে। কি সাপের লড়াই এবার চালু হবে। সবাই আজকে তার শেষ দিনে আতশবাজির মাধ্যমে রাবণবধ ও বিভিন্ন আতশবাজি প্রদর্শন অনুষ্ঠান চলছে। প্রায় অন্তিম লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি। মনে রাখবেন আগামী 10ই পূর্বে নাগরাগিনী যেভাবে বিষ তাদের মুখ থেকে ছুঁড়ে মারে, তাই এদেরও বাজির মাধ্যমে সেইটি দেখানো হচ্ছে এদেরও বিষ আছে। সবাই একটু সরে যাবেন যাতে বিষের আঘাতে কেউ আহত হয়ে না যান। একটি সুন্দর নাগরাগিনীর লড়াই আমরা বাজির মাধ্যমে দেখাচ্ছি। সবাই মিলে বলুন শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি, শ্রী শ্রী ভগবান রামচন্দ্র কি, শ্রী শ্রী ভগবান রামচন্দ্র কি। আমরা সেই নাগ নাগিনীর লড়াই বাজির মাধ্যমে আমরা তুলে ধরেছি। আতশবাজির মাধ্যমে এখন সেই বিষ ছুটছে। নাগ নাগিনীর যে ভয়ঙ্কর বিষ সেটি তারা ছুটছে লড়াইয়ে। তো ভয় পাওয়ার কিছু নেই, এই বিষ কাউকে আঘাত লাগলে কিছু হবে না। তাই এখন লড়াই চলছে, দেখা যাক নাগ নাগিনীকে জয়লাভ করে আজকের যুদ্ধে। সবাই মিলে একবার বলুন শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি, শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা কি, ভগবান শ্রী রামচন্দ্র কি, ভগবান শ্রী রামচন্দ্র কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মনে রাখবেন আগামী 10ই মে শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতার 106তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। তাই সকল ভক্তবৃন্দের উপস্থিতি এবং সহযোগিতা আমরা কামনা করছি। আমি ফাঁকা হলে যাবো, আলোটা জ্বেলে যাওয়ার জন্য অনুরোধ করছি। হাই মাস্কটা জ্বেলে যাও, আর কেউ তাড়াহুড়ো করবেন না। আমরা আমাদের লাইব্রেরির পাশ থেকে আমাদের বাইর যাবার সুব্যবস্থা আছে এবং মাঠের বাঁদিকে সুলভ শৌচালয়ের কাছ থেকে আপনারা বাইরে যেতে পারেন এবং মেন গেট থেকে বাইরে প্রবেশ করতে পারেন। এবং রাজমঞ্চের ডান দিকে একটি গেট আছে যেটা পোস্ট অফিস গলি থেকে যাওয়ার জন্য। আপনারা যারা বাইরে যাবেন এই সব গেটগুলো আপনারা ব্যবহার করবেন। সকলের সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করি। কেউ তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে আপনারা লাইব্রেরির পাশ থেকে একটি গেট আছে বাইরে যাওয়ার জন্য, মেন গেট আছে এবং মাঠে সুলভ শৌচালয়ের পাশে একটি গেট আছে। ওই গেট থেকে আপনারা তাড়াহুড়ো ঠেলাঠেলি না করে আস্তে আস্তে বাইরে বিগত 3 বছর